प्रसेते भजामहे भागवतस्वरूपं यं प्रभजन्तमुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरयाजुक्लेति तन्मयतया तरवोऽभिनिविष्टं सर्वं हृदयं मानसं वृन्दान्ति सुखिद्विद्यान्ति सरस्वती मुखां करोति वाचालं मुदुलं भवति यत्कृपास्तुमहं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभै हिरण्यकशिपु वक्षशिलाकण्ठं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। এগুলো আর কোথায়? এগুলো তরুণের গাড়িতে, তরুণ নাকি যাবে, তরুণের গাড়িতে সব কটা পাঠিয়ে দাও যা যা এসছে। আমি সর্বাগ্রে পরমারাধ্য পরমাচ্ছনীয় লীলা কৃষ্ণ বিষ্ণুপাদ অষ্টতর সুশীলা ভক্তি কমল মধুসূদন কৃষ্ণানন্দী দ্রুপাদ পদ্মে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবন্তী নিবেদন করছি তুমি প্রসন্ন হন্তি প্রতিষ্ঠা করে তৎপরে মধ্য পরমারাধ পরম গুরুদেব নিত্যলীলা কৃষ্ণ বিষ্ণুপাদ অষ্টতর সুশীলা ভক্তি সিদ্ধান্ত শাশুড় প্রভুবাদ अभय चरण असंख्य शास्त्र दंडन निवेदन करती प्रसन्न कृपादृष्टिपात तत्परे नित्यलीला परिश्रम विष्णुपाद शिला भक्ति प्रकाश पुरी गोस्वामी महाराज चरण शंकर दंडन निवेदन प्रसन्न तत्पर मंच उपविष्ट प्रधान अतिथि स्वामी विष्णुपाद अष्टोत्तर शिला भक्ति सर्वस्व त्रिविक्रम गोस्वामी महाराज चरण असंख्य दंडवती निवेदन करती प्रसन्न तत्पर स्वाद भक्ति निवास पर्वत महाराज अन्यान्य त्रिदंडीपादगण रघुहटादिगण वैष्णव बृंद सज्जन मंडली मातृमंडली सकले आमार यथायोग्य अभिवादन ग्रहण करुन। आमादेर खानो ग्रामस्थ श्रीकृष्ण चैतन्य प्रचार संघे उद्योगे এই 2 দিন ব্যাপী ভাগবতী সভা এবং সভার কার্য আজ অন্তিম দিবস। আমরা কালকে 2 বার আবার আজকে 2 বার ভগবত কথা ভাগবতী কথা হরিকথা আলোচনার সুযোগ এইখানে গ্রামবাসীদের পরম শ্রদ্ধা এবং ভক্তির জন্য আমরা এই সুযোগটা প্রাপ্ত হয়েছি। আজ এখন আমাদের সেই অন্তিম সভা। এই সভায় আমরা আলোচনা করব মহাপ্রভু তিনি অন্য কোনো গ্রন্থ লিখেননি, 8টি মাত্র শ্লোক তিনি এখানে লিখে দিয়েছেন আমাদের দিতে পারে। সাধনের একবার প্রাথমিক অবস্থা থেকে সাধনের সিদ্ধি পর্যন্ত এই 8টা শ্লোকের মধ্যে সংস্কার দিয়ে গেছে। সেই শ্লোকে যে প্রথম শ্লোকটি তার শেষে বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এইটাই আমাদের আজকে আলোচনার বিষয়, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। হ্যাঁ, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম শ্লোকটাকে পেয়ে তো দর্শন মার্জনম মহাভব দাবাগ্নি নির্বাপনম শ্রেয় ঐরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ এই বিশ্বে যাই করুন, যা কিছু আছে এখানে
বিদ্যা বুদ্ধি জ্ঞান সামর্থ্য ঐশ্বর্য যা কিছু থাকুক, একমাত্র সর্বোপরি শ্রীকৃষ্ণ সংকীর্তন জয়যুক্ত, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই বিষয়ে আমাদের আলোচনাতে সর্বপ্রথমে আমাদের প্রধান অতিথি কিদন্ডী স্বামী শ্রী বাঁকুড়া স্থল কেন্দ্রাকুড়া স্থল কি মঠের নাম ভক্তি সারণ্য ভক্তি সারণ্য গৌরীয় মঠে আচার্য সভাপতি কিদন্ডী স্বামী অষ্টশত শিশল ভক্তি সর্বশক্তি বিক্রম গোস্বামী মহারাজ। তিনি এইটার এই শ্লোকটি থেকে শুরু করবেন, চতুর্দর্শন করবার জন্য প্রার্থনা জানাচ্ছি। ওম নাম শ্রেষ্ঠং মনোমুখী সচিপুত্র মত্র স্বরূপম রূপং তস্যাগ্রজ মরুপুরীম মাথুরীম গোষ্ঠবাটিম রাধা কুণ্ডং গিরিবরমো রাধিকা মাধবাসন প্রাপ্ত যস্য প্রতীত কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি মধুর মধুরমে তন্মঙ্গলং মঙ্গলানং সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়ামা ভৃগুবর নরমাত্র তারয়েত কৃষ্ণ নাম বঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণু পাদ স্তোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রমান্তে তার অহৈতুকী কৃপা প্রার্থনা কর। নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণু পাদ স্তোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অভয়পাদ পদ্মে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তার কৃপা প্রার্থনা। প্রভুপাদের গণের অন্যতম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণু পাদ স্তোত্তর শত শ্রী শ্রীমৎ মধুসূদন গোস্বামী মহারাজের অভয়পাদ পদ্মেতে আমি অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণান্তে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি এবং তার এই কৃপাপাত্র প্রচুর কৃপাপাত্র পরিব্রাজক আচার্য তিন্ডনী স্বামী ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণ যুগলে আমি অসংখ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তিনি প্রসন্ন হন। সমুপস্থিত ত্রিদণ্ডীপাদ ব্রহ্মচারী বৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলকেই আমি যথাযোগ্য অভিবাদন জ্ঞাপন করি। সকলেই প্রসন্ন হন। পূজ্যপাদ মহারাজ অতি সুন্দর বিষয়বস্তু
নির্ণয় করেছেন। মহাপ্রভুকে মহাপ্রভু কি দিবার জন্য জগতে এসেছিলেন সেইটা আগে জানতে হবে। ওই যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণই এই কলিযুগে নবদ্বীপে গঙ্গা তটে জগন্নাথ মিশ্র সতীদেবীর ঘরে পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ভক্ত ভাব অবস্থায় মহাপ্রভু গোলক থেকে এই ভুলোকে গৌরাঙ্গ স্বরূপে আবির্ভূত হয়ে তিনি কি করলেন না, নাম দিলেন। গ্রহণকালে আবির্ভূত হয়েছিলেন। লক্ষ লক্ষ লোক গ্রহণকে উপলক্ষ করে গঙ্গা স্নানে চলে যাচ্ছে। গ্রহণের মহিমা নয়, এটা ভগবান গৌর হরির মহিমা। তো সেই গৌর হরি ওই যে পূজ্যপাদ মহারাজ বললেন, 8টি শ্লোক উপদেশ করেছিলেন। মহাপ্রভু গ্রন্থ লিখে যাননি। 8টি শ্লোকের প্রথম হচ্ছে চেত দর্পণ মার্জনম। কিসে বলছেন না, বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। যে ব্যক্তির হৃদয়েতে কৃষ্ণ নাম সংকীর্তন বিরাজ করে, তার মধ্যে এই কয়েকটি বিশেষণ দেখতে পাওয়া যায়। চেত দর্পণ মার্জন, আপনারা আয়না, দর্পণ মানে আয়না, সাধারণ ভাষা। আপনার তাতে কি করেন না, মুখমণ্ডলটা দেখেন, অত্যন্ত স্বচ্ছ বস্তু, পরিষ্কার বস্তু, তাতে মুখমণ্ডল দেখেন। তা সেইরূপ আপনাদের যে এই হৃদয় অন্যাভিলাষিতা শূন্য, অন্য অভিলাষ, হৃদয়টা মলিন হয়ে গেছে। তো সেই মলিন হৃদয়টা জড় জগতের কোন বস্তু দিয়ে পরিষ্কার করা যাবে না। সে বস্তু সৃষ্টি হয়নি। তাহলে কি করে এই হৃদয়টা পরিষ্কার হবে? না ওই বিজয়তে শ্রীকৃষ্ণ মহাদাবাগ্নি নির্বাপন। আপনারা যারা পাঠশালায় পড়েছিলেন, এখন অনেক বয়স হয়েছে, শুনেছেন যে বনে গাছে গাছে খোসা লেগে আগুন বেরিয়ে জ্যান্ত মোরা সমস্ত গাছগুলোকে পুড়িয়ে ফেলে, ওটাকে দাবানল বলে, পুড়িয়ে ফেলে। কেননা মোরা গাছগুলো পুড়তে পারে, জ্যান্ত গাছগুলো তো পালিয়ে যেতে পারে, বলে না সেগুলো খাবো, পালিয়ে যাবার ক্ষমতা তাদের নেই, তারা পুড়ে মরে। সেইরূপ এই যে সংসার দাবানল নিরলোক, সংসারটা সেইরূপ দাবানল। কোন মহাপুরুষ বলে গেছেন, এখানে আপনারা সেইভাবে পুড়ে যাচ্ছে, পালাতে পারছেন না। কেন? দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনারূপ রজ্জুর দ্বারায় হাত পাটা শৃঙ্খলিত হয়েছে, পালিয়ে যেতে পারছেন না, দাঁড়িয়ে পুড়ে মরতে হচ্ছে। এই জন্য ভব মহাদাবাগ্নি নির্বাপন
যদি আপনারা কৃষ্ণ নাম কীর্তন করেন, কৃষ্ণ নাম কীর্তনের প্রভাবেতে ওই দাবাগ্নিটা নিভে যাবে, এবারে সম্পূর্ণরূপে নেমে যাবে। আপনাদেরকে আর পুড়ে মরতে হবে না। পুড়ে মরাও ভালো, তথাপি কৃষ্ণ নাম আপনারা করবেন না, এটা ঠিক না। কৃষ্ণ নাম করে শান্তিতে সুখে থাকুক, দাবানলে পুড়তে হবে না, সুখে থাকবেন। একটু মুখে তো কত রকমের কথা বলেন, মাঠের হাটের ঘাটের বাজারের কত কথা কোমাপূর্ণ ছেদ নাই, তার মধ্যে একবার হরে কৃষ্ণ নাম বলটা বললেই তো হচ্ছে, আর পেয়ে যাবেন চিরকালের জন্য। এই জন্য নাম করা ভালো। ভব দাবাগ্নি নির্বাপনম, কৃষ্ণ নামের প্রভাবে ভব দাবাগ্নি মুক্ত হয়ে যাবেন আপনারা। তারপরে কি বললেন, নির্বাপনম বিবর্তনম, এই নাম করতে করতে আপনার হৃদয়তে আনন্দের সমুদ্র খেলে যাবে। দেখুন এইটুকু হৃদয়, আর সমুদ্রটা কত বড়, সেই সমুদ্র কি না, এটা আনন্দের সমুদ্র, এটা লবণ সমুদ্র নয়, আনন্দের বেদ মন্ত্র দিয়ে। আরে মহারাজের দিকে দাও, আচ্ছা আমি বসে দিয়ে গেছি, শুরু হয়নি। জ্বলছে, দাও দাও উঠে। ব্রাহ্মণরা সেই আগুনের তাপ ধারণ করে পোড়া কাঠের মতো হয়ে যেত, কত কষ্ট স্বীকার করতে হয়েছে, কিন্তু তারপরে তারা ভগবানকে পেয়েছিল। দাপর যুগে পরিচর্যায় রাধা গোবিন্দের সেবা পরিচর্যা করে ভগবানকে পেয়েছে। আর এই যে কলিযুগ, এই কলিযুগে কি করলেন না, বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ কীর্তনটি মহাপ্রভু নিয়েছে আপনারা দিলেন। আরে বিহারে শয়নে স্বপনে জাগরণ, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় জগৎ অনিষ্ঠা। এই নামের দ্বারা এই পৃথিবীর সব জীব উদ্ধার হয়ে যাবে। নামের এত বড় প্রভাব, নাম সামান্য বস্তু নয়। এই যখন হরে কৃষ্ণ নামের সাধন করবেন, সাধন করতে করতে নাম প্রভুকে খুশি করবেন, তখন নাম প্রভুই নামী রূপে সাক্ষাৎ কৃষ্ণ রূপে দর্শন দেখা যাবে না। এই জন্যই তো এই যে দিব্য মহাপুরুষ, এরা মন্ত্র দীক্ষা দেন। মনোনাথ ত্রয়তে ধর্ম 13 মন্ত্র প্রকীর্তি, মনোধর্ম থেকে আপনাদেরকে ত্রাণ করো। ত্রাণ করে কি করছে না, আপনাদের ভিতরে ভক্তি ধর্মটা দিচ্ছে, তার দ্বারা আপনার আনন্দ পাবেন। কত আনন্দ না, আনন্দের সমুদ্র, সেইটা আস্বাদন করবেন, তৃপ্তি লাভ হবে না। যত আস্বাদন করবেন ততটা শত সহস্র লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি পাবে। এমন বস্তু পিপাসা লেগেছে, ঘরে যে বললো পিপাসা হয়েছে, একটু জল দাও, গ্লাস জল দিল, খেলে পিপাসা মিটে যাবে। আর এই যে পিপাসা, এটা মিটার বস্তু নয়, কোনোদিন কারোই মিটে না, মিটবে না। এই প্রকার আনন্দাম বলি বর্তমান।
প্রতি পদে পদে পূর্ণ অমৃতা সাধন, পূর্ণামৃতা সাধন। যখন পূর্ণ অমৃতা সাধন হচ্ছে তখন নিজেকে একবারেই ভুলে যাচ্ছেন। তখন কি করছেন? প্রতি পূর্ণামৃতা সাধন সর্বাত্মস্রপণম। তখন নিজেকে আত্মনিবেদন করে দিলেন, প্রভু আমি আজ থেকে আপনার হয়ে গেলাম। কেন? কামাদিনাং কতিন কতিধা পালিতা দুর্নিদেশা স্তেসাং যতময়ী ন করুণা ন ত্রপা লোপশান্তি উৎসৃজ্যৈতানথ যদুপতে সাম্প্রতং লব্ধ বুদ্ধি স্থাপয়া শরণম অভয়ং মাং নিজুং খাত্ম কাছে। এখন বলছেন যে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই দুষ্ট ইন্দ্রিয়গুলো আপনাকে একটার পর একটা আদেশ করছে। এমন আদেশ করছে আপনি নির্লজ্জ হয়ে সেই আদেশ একটার পর একটা পালন করছে। আদেশটা পালন করতে যে আপনার মৃত্যু হবে, এইরূপ কঠিন আদেশ আপনার যে ইন্দ্রিয় আছে, ওই ইন্দ্রিয়গুলো আপনাকে আদেশ করতে ভালো। আপনার বন্ধু নয়, মহাশত্রু, কিন্তু আপনি একটার পর একটা পালন করছেন। তখন কি হলো? তখন এবারে বলছে, শেষে কি বলছে? হে যদুপতে, হে ভগবান শ্রীকৃষ্ণ, সম্প্রতি আমি বুদ্ধি লাভ করেছি। কি? আমি বুঝতে পারছি ওরা আমার কেউ নয়। ওরা যদি আমার কেউ হতো তাহলে একটার পর একটা দুঃখ আছে, যে আদেশটা পালন করতে যে মৃত্যু হবে সেই আদেশ করতো না। আমার কেউ নয় বলে আমাকে আদেশ করছে, আর আমি নির্লজ্জ একটার পর একটা আদেশ পালন করছি। এখন হে যদুপতি, আমি বুঝতে পেরেছি ওরা আমার কেউ নয়। এখন নিজুম খাত্মত আসছে, প্রভু তোমার অশোক ভয় অমৃত আধার স্বরূপ যে পাদ পদ্ম, সেই পাদ পদ্মেতে আমি এখন শরণাগত হয়েছি। ওই পাদ পদ্মে তুমি আমাকে তোমার দাস্য পদেতে নিযুক্ত কর। আমি যেন চিরকাল দাস হয়ে তোমার এই পাদ পদ্ম সেবা করতে পারি। তাহলে কি হবে? আপনারা কৃতার্থ হয়ে যাবেন, কৃতার্থ হয়ে যাবেন। কিন্তু আমরা কৃতার্থ হতে চাই না। শুনছি বটে, এগুলো শোনা দরকার আছে। শত শত সহস্র সহস্রবার শুনুন, শ্রবণ মঙ্গলম, এইসব কথা শুনলেই মঙ্গল, অবশ্যই মঙ্গল হবে। এইটি প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকে বলছেন, নাম নামকারী বহুত স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবাদৃশ নিহাজনী নানুরাগ। এই যে ভগবানের যে নাম, আজকে আপনাদের নগর গ্রামে নগর পরিক্রমা হল, নাম কীর্তন করে হইল, নাম লাগলো জিতে। তার এখন একটা স্বয়ংবর সভা হয়েছে। কোন হচ্ছে সপ্ত বিশ্ব জন, এক একটা বিশ্ব মানে ষাট, এক একটা 60-10,000 হাতির বল ধারণ করে।
7টা সার আছে। 7টা সারগুলো কিন্তু খুব তীব্র, এবারে সব চোখ পাকে সেই গুছিয়ে মারবার জন্য তৈরি আছে। এখন সেই সম্বর সভা, শিশুপাল, দন্তবক্র, জোড়াসিন্ধু, দুর্যোধন ইত্যাদি সব বড় বড় রাজা সেখানে গেছে কন্যা জয় করতে, সপ্তবিশ্ব জয় করে কন্যা লাভ করবে। একটা মাঠের মধ্যে বিশ্ব ছাড়া আছে, আর চারিদিকে বিশাল সে প্রাচীর আছে, দুর্ভেদ্য প্রাচীর। আর একটা গেট আছে, গেট থেকেই দেখতে পাওয়া যায় সারগুলো। এরা সমস্ত দেখেছে, শিশুপাল, দন্তবক্র, জোড়াসিন্ধু, দুর্যোধন, এরা মহা শক্তিশালী। সারগুলো দেখেই বলো, ওরে বাবা, এখন তো সারের কাছে গেলেই প্রাণ পেয়ে যাবে, দরকার নেই বাবা বসে যাবে, সব পিছিয়ে গেছে। এদিকে বারবার ঘোষণা করছে, আপনারা সপ্তপুষ জয় করে লক্ষ্মীমতী কন্যাকে লাভ করুন। কেউ আর যাচ্ছে না প্রাণের ভয়ে। তখন আমার প্রভু তিনি এবার ভিতরে ঢুকে গেলেন, ঢুকে যে তখন কি করলেন, 7 কৃষ্ণ হলেন, যারা সেখানে উত্তম ভক্ত তারা দেখছেন, আর অধম ভক্তরা দেখতে পাচ্ছে না। যে প্রভু 7 মূর্তি ধারণ করে আর ওই বিশ্বগুলা শক্তিকে দিয়েছে, শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ শক্তিমান। এই যে আপনাদের শরীরে শক্তি আছে, এ তারই দেওয়া শক্তি। আর একটা কথা মনে পড়ে গেল, শুনুন। একবার দেবরাজ ইন্দ্র, এটা উপনিষদের কথা, দেবরাজ ইন্দ্র তিনি সভা করেছেন, রাজা, দেবতাদের রাজা। রাজা সকলকে ডেকেছে, রাজা দেখলে যেতেই হবে, যদি না যায় তার প্রাণদণ্ড হবে। সব দেবতা এসেছে, আসার পরে দেবরাজ ইন্দ্র ঘোষণা করছে, দেখো আমি স্বয়ং ভগবান, তোমরা সকলে আমার আরাধনা করবে। এখন যিনি স্বয়ং ভগবান তিনি সর্বত্র আছেন, সর্বতী শ্রীমুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবিত্ব তীর্থ। ভগবান সর্বত্র আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না। বন্দীভূত চক্ষু যার বিষয়ে ধুলিতে, কেমন আছে পরতত্ত্ব পাইবে দেখিতে। আপনাদের চোখে বিষয় ধুলা লেগে গেছে। জড় জগতের কোন বস্তু দিয়ে বিষয় ধুলটা পরিষ্কার করা যাবে না। প্রেমাঞ্জন দিয়ে চোখের ধুলাটা পরিষ্কার করা যাবে। এই জন্য এখানে বলছেন যে এখন প্রভু শক্তিমান, তিনি ঢুকে ওর শক্তি থেকে হরণ করলেন। হ্যাঁ, গীতা একটা কথা বলছিলাম, দেবরাজ ইন্দ্র তিনি এখন যখন ভগবান বলে ঘোষণা করলেন, স্বয়ং ভগবান একটি উপদেবতা যজ্ঞ তার রূপ ধারণ করে স্বর্গে সবার অল্প দূরে দাঁড়িয়ে আছে। দেবরাজ ইন্দ্রের হঠাৎ নজর পড়ে গেল, নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, কিছু বলছে। এখন তার প্রধান একটি শক্তি হচ্ছে অগ্নিদেব। অগ্নিদেব হচ্ছেন তামসিক দেবতা। তাকে ইন্দ্র আদেশ করলেন, উনি কে কি বলতে চাচ্ছেন তুমি জেনে এসো। এখন অগ্নিদেব তামসিক, এখন যক্ষরূপী ভগবানকে বলছে, তুমি কে, তুমি কি বলতে চাচ্ছ?
ভগবান সত্যগুণের অতীতত্ব অত্যন্ত মিষ্টি করে বলছে, আচ্ছা তুমি কে বাবা? আপনি আমাকে জানেন না? আমি অগ্নিদেব। বলে বাবা তুমি অগ্নিদেব, তোমার কি শক্তি আছে? বলে আমার শক্তি জানেন না? এক মুহূর্তে সমস্ত ব্রহ্মাণ্ডটাকে পুড়িয়ে ছাই করতে পারে। বাবা তোমার তো বিরাট শক্তি। ভগবান মায়া করে এই দেখো এই প্রদেশ প্রমাণ একটা গাছের খণ্ড স্বর্গের ভূমিতে স্থাপন করলেন। স্থাপন করে বললেন তুমি এইটা পুড়িয়ে ছাই করে দাও। অগ্নিদেব পুড়িয়ে ছাই করতে পারল না, লজ্জা হয়ে গেল। এক মুহূর্তে সমস্ত ব্রহ্মাণ্ড পুড়িয়ে ছাই করতে পারে, সে একটা প্রদেশ প্রমাণ গাছের খণ্ডকে পুড়াতে পারল না। লজ্জা হলো, সবাই দিয়ে মাথাটা নিচু করে বসেছে। দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন উনি কে, কি বলতে যাচ্ছেন? বলে প্রভু আর বলেন না। আমি বললাম এই, তিনি বললেন এই, মাঝখানে বিরাট একটা কাণ্ড ঘটে গেল। উনি যে কে আমি কিছুই বুঝতে পারলাম না। ইন্দ্রের আর একটি শক্তি আছে, সেটি হলো পবন। তাকে বলল তুমি জেনে এসো। ইনিও তামসিককে বলো। ওই অগ্নির অনুকরণে কথা বলছে। আমার প্রভুর দেওয়া শক্তি, অগ্নিকে তিনি শক্তি দিয়েছেন। সর্ববাদী সম্মত ভগবত গীতা শাস্ত্রে বলেছে, গীতা শাস্ত্রে বলেছে যে আমি ওই অগ্নিকে দিয়েছি। যদাদিত্য গতম তেজ জগৎবাচীলম যন্দ্রমসি যচ্চাগ্ন তত্তেজ বিদ্ধি মামকম। মামকম মানে আমার দেওয়া শক্তি। আমি সেটা অগ্নিকে পবনকে দিয়েছিলাম। যখন তারা অহংকার করলো, তারা শক্তিটা তিনি হরণ করে নিলেন। আর একটু গাছের খণ্ড নড়াবার পুরাবার ক্ষমতা থাকে। এমনকি আপনাদের এই যে দেহে শক্তি আছে, এইটা তার দেওয়া শক্তি। আপনারা কৃষ্ণ নাম কীর্তন করলে আপনাদের শক্তিটা বজায় থাকবে। তাছাড়া তিনি কখন আপনাদের হরণ করে নিতে পারেন। এই জন্য নাম করবেন, সকলেই নাম করবেন হরে কৃষ্ণ নাম। আজকে এই গ্রামের যে সব দেখলাম চোখে, দেখে মনে মনে চিন্তা করলাম, শাস্ত্রে একটা কথা আছে, বৈষ্ণব জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। বৈষ্ণবের আমার শক্তি, তা আমার এই যে প্রভু, এই প্রভুর শক্তি এই পরম্পরা ধারাতে তার কাছে এসেছে। সেই শক্তিটা আপনাদের মধ্যে পড়ে গেছে। এই জন্য আপনারা সকলেই মহাভাগ্যবান। আমার এখানে আসার মতো ক্ষমতা, শারীরিক ক্ষমতা নেই, তথাপি এখানের যে আনন্দ, সেই আনন্দটা আস্বাদন করবার জন্যে আমাকে টেনে নিয়ে এসেছে। আমি সেই আনন্দটা আস্বাদন করছি। তাহলে এখানে আমার প্রভু বললেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। প্রভু এই যে হরে কৃষ্ণ নামটা দিয়েছেন, হরে ঘুরতে ফিরতে শুতে সব সময় হরে কৃষ্ণ নাম করবেন। এইরূপ নামের মহিমা, কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি। নামের মহিমা হয়েছে কাহা নাই শুনি। নামের মহিমা আপনারা পাবেন কোথায়? শাস্ত্রের কাছে পাবেন। শাস্ত্র কাকে বলে? ঋগ্যজু শ্যামা ধর্মাঞ্চ ভারতম পঞ্চরাত্রকম মূল রামায়ণ চৈব শাস্ত্র নিত্য বিধিয় যচ্চানুকূল মেতস্য
তচ্চ শাস্ত্রম প্রকীর্তিতম অতন্য গ্রন্থ বিস্তার নৈব শাস্ত্রম কুবর্তত। এইগুলি শাস্ত্র চৈতন্য স্বামী শ্রীপাদ ভক্তি সর্বস্বতী বিক্রম গোস্বামী মহারাজের সম্মুখে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই বিষয়ে কি সুন্দরভাবে কীর্তন করেছেন, আপনাদের শুনবার সৌভাগ্য হয়েছে। এই নাম বিষয়ে আজকেও এই মহাপ্রভুর কথিত যে শিক্ষাষ্টক নামে মহাপ্রভু কীর্তন করেছেন, তার বিষয়ে তিনি আলোচনা করেন। আর উনারই আলোচিত যে প্রথম শ্লোকটি, সেই শ্লোকটি আবার পুনরায় আস্বাদন করছি না, ব্যাখ্যাটাকে সেইটাকেই আস্বাদন করে আমি আরম্ভ করব। মহাপ্রভু সাধন থেকে সিদ্ধি পর্যন্ত এই 8টি শ্লোক আমাদের দয়া করে দিয়ে গেছে। আমরা সাধন থেকে সিদ্ধিয়ন্ত সব কিছু বলে এই 8টি শ্লোকের মধ্যে প্রাপ্ত হয়। প্রথম শ্লোকটা হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুদি বর্ধনম পূর্ণ প্রতিপদম পূর্ণম মিতস্বাদনম সর্বাত্ম স্বপনম করম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সর্বোপরি শ্রীকৃষ্ণ সংকীর্তন জয়যুক্ত হচ্ছে। শ্রীকৃষ্ণ সংকীর্তনে আমরা কি কি প্রাপ্ত হই? প্রথম বলছেন চেত দর্পণ মার্জনম। দর্পণ শব্দে আয়না, যাতে মুখ দেখা যায়। আমাদের চিত্রটি একটি আয়নার মতো, আমরা সমস্ত কিছু চিত্রতে অনুভব করি। আপনারা চিত্রটা দেখতে পান, এখানে তো আয়না দেখা যায়, আয়না দেখি, আয়না দেখলে সব তার মধ্যে যা কিছু তার প্রতিবিম্বিত হবে সেগুলো দেখতে পাই, কিন্তু আমাদের চিত্রকে আমরা দেখতে পাই না। কিন্তু সমস্ত বিশ্বটা আমাদের চিত্রেতে প্রতিফলিত হয়। যা কিছু আমরা এই শব্দ যা শুনি, যা দেখি, আস্বাদন করি, গন্ধ পাই, যা কিছু পাই সব চিত্রেতে প্রকাশিত হয়। চিত্রই থেকে আমরা চিত্র দিয়ে জানতে পারি। এই জন্য চিত্র দর্পণে, তার দ্বারা সেই চিত্র দর্পণেই আমরা আমাকে দেখতে পাবো, ভগবানকেও দেখতে পাবো। কিন্তু এখন দেখতে পাচ্ছি না কেন? এখন দেখতে পাচ্ছি না চিত্র দর্পণটা ময়লা। যে আয়নাতে আমরা মুখ দেখি, ধুলা যদি পড়ে যায় মুখ কিছু দেখা যাবে না। তাকে পরিষ্কার করতে একটা সুন্দর একদম স্বচ্ছভাবে মুখটা দেখা যাবে। যেমন চিত্র দর্পণ আমাদের বিষয়গুলিতে, বিষয় কাকে বলে? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টি বিষয়। আমাদের যা কিছু চেষ্টা এই 5টার জন্যে, এই জন্য এই 5টাকে বিষয় বলে। এই জড় বিষয়রূপ ধূলির দ্বারা আমাদের যে সূক্ষ্ম, আমাদের যে চিত্রটা কিন্তু স্থূল নয়, এই জন্য তাকে দেখা যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। কিন্তু সেই চিত্র দর্পণটি, চিত্রটি সূক্ষ্ম, তাতে সমস্ত কিছু প্রতিফলিত হয়। চিত্র যেখানে দেবেন না সেটা অনুভব করতে হবে। যদি চোখে চিত্র না থাকে, মন না থাকে, তার যাই বহু কিছু দেখলেও কিচ্ছু বুঝতে পারবেন না। অনেক কিছু শব্দ হচ্ছে, মন যদি না দেন কিচ্ছু শব্দ অর্থ বুঝতে পারবেন না। অনেক কিছু উত্তম বস্তু খেতে দিয়েছিল, মন দিয়ে না খান, মন অন্যত্র রাখেন, কি খেলেন আপনারা কিচ্ছু জানতে পারবেন না। অতএব সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন বা চিত্ত। সেই চিত্তেতে আমাদের বিষয় ধুলি যা আবৃত হয়ে আছে, এই জন্য আমাকে দেখতে পাচ্ছি না আর ভগবানকে দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদের ওই চিত্ত যে দর্পণটা, আয়নাটা পরিষ্কার করতে হবে। এখানে জল দ্বারা
চিত্তটাকে পরিষ্কার পরিষ্কার করা যাবে না, কিন্তু পরিষ্কার করা যায় দেখি নাম সংকীর্তন দ্বারা ওই চিত্তকে নাম সংকীর্তন জলে ওই চিত্তটাকে পরিষ্কার করে। চেত দর্পণ মার্জনম, এই নাম কীর্তনের দ্বারা চিত্তে যে বিষয় ঝুলি পড়ে রয়েছে সেটাকে পরিষ্কার করে। আর কি দাবাগ্নি নেই প্রজ্বলিত হচ্ছে। দাবাগ্নি কাকে বলে? দব অগ্নি দাবাগ্নি। দব মানে শুকনো বাঁশ, এই যখন খুব বাতাস হয় সে বাঁশগুলো পরস্পরে